খুবই সহজ পদ্ধতিতে স্পেশাল খাসির মাংস রান্না। তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিবেন। আর আমি এই রান্নায় কী মশলা ইউজ করলাম সেটাই দেখাবো। এখানে আমি শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জয়ত্রী আর একটু ধনিয়া বাটা। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভালো করে একটু লাল করে ভেজে নিব। আর এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আমি আজকে পেঁয়াজের ব্রেস্তাটা খাসির মাংসই দিব। ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে পেঁয়াজের ব্রেস্তাগুলো আমি উঠিয়ে নিব। এখানে গোটা চারিক আলু দিয়ে আমি আলু কয়টা একটু লাল লাল করে ভেজে নিব। আলুটা আসলে অপশনাল, যে পছন্দ করেন সে দিবেন আর যে পছন্দ করবেন না সে স্কিপ করতে পারেন। এখানে গোটা চারিক আমি তেজপাতা আর কিছুটা জিরে দিয়ে তেলে ভালো করে একটু লাল করে ভেজে নিব। তারপরে আমি এখানে খাসির মাংসটা দিয়ে দিব। গোটা চারিক রসুন দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এখানে আমি হাফ কেজি মতন খাসির মাংস ইউজ করছি। স্বাদ মতন লবণ দিয়ে আমি 10 মিনিট মতন এখানে ঢেকে দিব। 10 মিনিট পরে আসলাম। এখন দেখছেন কতটা পানি ছেড়ে দিয়েছে গোশে। গোশটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকে যে বাটা মশলাগুলো সবগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আর আমি কি মশলা এখানে ইউজ করলাম সেটা আমি আগেই দেখাই দিয়েছি, ওই জন্য ওই ভিডিওটা আমি স্কিপ করছি। ভালো করে কষানো হয়ে গেলে আসলে অনেক সময় মাংস কষাতে গেলে বোঝা যায় যে মাংসটা কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হয়েছে। কষানোর এই পর্যায়ে আমি এখানে পানিটা দিয়ে দিলাম। আর অবশ্যই গোশে চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার, তাইলে আসলে অনেক ভালো হয়। দিয়ে আমি 10 মিনিট মতন ঢেকে দিব। 10 মিনিট পরে ফিরে আসছি। ওয়েট। 10 মিনিট পরে এই যে গোশের লুকটা দেখেন কতটা এরপরে আমি এখানে সেই বাটা গরম মশলা আর জিরে বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। আর মাংস রান্না করতে গেলে একটু বাটা মশলা যদি দেওয়া যায় না, সেক্ষেত্রে মাংসর টেস্টটা সম্পূর্ণটাই একটা অন্যরকম ভাব নেয় আর খাইতেও খুবই মজাদার হয়। আপনারাও চেষ্টা করবেন এইভাবে একবার বাসায় ট্রাই করে রান্না করবেন, দেখবেন অনেক মজা লাগবে। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এই জন্য এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে সবাইকে বাই বাই, টাটা।